5ই আগস্টের পরে একটা আপনার খুন এই বাংলাদেশে হয় নাই। কোন 5 তারিখের পরে আর কোনো একটা মানুষ খুন হয় না এই বাংলাদেশে। আপনার কোনো মা ধর্ষিত হয় না। আপনার গ্যাসের দাম বারবার কমতে আছে, বিদ্যুতের বারবার আপনার কমতে আছে। আগে একটা গ্যাসের সিলিন্ডার আওয়ামী লীগ ক্ষমতা রাখতে 1200 টাকায় মানুষ, কিন্তু এখন আপনার দোকানে গেলে আপনার 800 টাকায় 700 টাকায় গ্যাস নিয়ে আপনার মাথায় মাথায় আপনার বাংলাদেশের দ্বারে দ্বারে আটতে আছে এনসিবির পোলাপান। কইতেছে গ্যাস নেন অল্প দামে গ্যাস নেন 600-700 টাকা। তাই তোমরা রোগীর জন্য ডাক্তার ডাকো, ওষুধে রোগ সারে। যেদিন ডাক্তার সাহেবকে ধর্মে রোগে ডাকবা তোমরা কারে। অর্থাৎ এই কথাটা আমি কেন বললাম, যে তোমরা যেই মব এই দুনিয়ায় এই বাংলাদেশে তোমরা সৃষ্টি করছো, সেই মবের শিকার আজকে তোমরা হইছো। তার মানে কি, আপনার এই দুনিয়ায় কোনো ক্ষমতা চিরস্থায়ী না, কারো ক্ষমতা চিরস্থায়ী না। কেউ যদি একটু ক্ষমতা পায়, এই ক্ষমতার চেয়ারটায় বসলে সে বোঝে যে আমি আমার মৃত্যু করি না, আমি ওই চেয়ার আমি থাকতে পারবো। আসলে না। দেখেন আপনার এই যে আপনার আওয়ামী লীগ সরকার আপনার বিভিন্ন রকমের আপনার যারা 17 বছর দেশ আপনার শাসন করছে, 17 বছর পর কিন্তু তাদের পতন হয়েছে। কিন্তু এখন যে বর্তমানে যে সরকার আছে, এই সরকার আপনার 4 থেকে 5 মাস থাকা অবস্থায় একজন শিক্ষামন্ত্রীর উপরে আপনার যাইয়া আপনার তার পদত্যাগের একটা দাবি উঠছে না। আজকে এই 4 মাস 5 মাসের উপরেই এইরকম একটা আপনার উঠছে। এবং এই যে ছেলেরা, যারা সোনার ছেলে, যারা এই দেশটাকে বর্তমানে আপনার বিভিন্ন আপনার শান্তি শৃঙ্খলায় এককালে ঢিলে ঢালে সাজাইছে বাংলাদেশ, এখন 5 তারিখের পরে আর কোনো একটা মানুষ খুন হয় না এই বাংলাদেশে। আপনার কোনো মা ধর্ষিত হয় না। আপনার কোনো আপনার বাজার পণ্যের কোনো দাম স্বাভাবিক। আপনার গ্যাসের দাম বারবার কমতে আছে, বিদ্যুতের বারবার আপনার কমতে আছে। সমস্ত পণ্য স্বাভাবিক হয়ে গেছে এখন বর্তমানে। আপনার আগে একটা গ্যাসের সিলিন্ডার আওয়ামী লীগ ক্ষমতা রাখতে 1200 টাকায় মানুষ, কিন্তু এখন আপনার দোকানে গেলে আপনার 800 টাকায় 700 টাকায় গ্যাস নিয়ে আপনার মাথায় মাথায় আপনার বাংলাদেশের দ্বারে দ্বারে আটতে আছে এনসিবির পোলাপান। কইতেছে গ্যাস নেন অল্প দামে গ্যাস নেন 600-700 টাকা। তারা আমাকে জুলইতে আপনার এরপর আমার আর চাই কি, আপনার তৈলের দাম আপনার 160 টাকা 70 টাকা আমরা তৈল খেয়েছিলাম, এখন বর্তমানে 70-80 টাকা মাত্র আপনার তৈল দিতে আছে এই এনসিবি নামের পোলা, এই জামাতের নামের মানুষ। যে আপনারা দেখেন এই অল্প নামে আপনাদের এই যে তৈল দিতে আছি, তৈল নেন হাজিরি করিয়ে তৈল বিক্রি করে। এই রকমের দেখেন, আমি আপনার বিশ্বাস না করলে আপনারা এখনই আপনারা মিডিয়ার বাইরে আপনারা একটা দোকানে যান, দোকানে যাই আপনারা পণ্যের দাম জিজ্ঞান। 5ই আগস্টে যেই পণ্যের দাম আপনার ছিল আপনার 1 টাকা, সেইটা নষ্ট হয়ে গেছে। তাই সাধারণ মানুষ আমরা বর্তমানে খুব খুশি, খুব শান্তিতে বসবাস করতে আছি। হ্যাঁ, আমি এই মাত্র বাসায় আমি বাসায় কিছুক্ষণ আগে নামছি। কয় কি অবস্থা, কয় গ্যাসের লাইন কাটতে দিয়েছে, গ্যাস নাই আনতে রানমু। আমার ঘরে ভাই গ্যাসের সিলিন্ডারও নাই, একটা কারেন্টের রাইস কুকারও নাই, কি করমু। আমি কই পাশের বাসার ভাবিদের একটু পরামর্শ নেও যে কি করা যায়, একটা দিনের জন্য হইলেও যেন আমার একটু ভাত পাক করে আমার বাচ্চা পোলা বানের আমি খাওয়াতে এরকম একটা ব্যবস্থা আমার করে দেওয়া হোক। তারপর আমি একদিন পরে আইয়ে যেরকমের হোক আমার মালিকের ধরিয়া যেরকম একজন ধরিয়া আমি একটা চুলোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই আমি বাসায় করে আইছি। তাই এনসিবি জামাত এইসব নামের ফোলাপান দিয়েই তো আমি আজকে এই শান্তিতে, আমি এই বউরে আজকে সান্ত্বনা দিতে পারছি যে তুমি একটু অপেক্ষা করি, একটা পাশে ঘরে সহযোগিতা নাও, আমি আসছে ব্যবস্থা করবো চুলোর। তাই আসলে আমরা 5ই আগস্টের পরে এই সাধারণ মানুষ আপনার কার আপনার জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কে আপনার নিরাপদে এই বাংলাদেশে চলাফেরা করতে আছেন, আমি আপনাদের এই কমেন্টের মাধ্যমে আপনারা জানান। সারা বাংলাদেশ থেকে যে যেখানে বাঙালি আছেন, আপনারা কতটুকু শান্তিতে আছেন এখন বর্তমানে বাংলাদেশে? আপনারা কি কোনো মবের শিকার হন? এখন কোনো মবের শিকার নাই। 5ই আগস্টের পরে একটা আপনার খুন এই বাংলাদেশে হয় নাই। দেখবেন একটা কোনো আপনার মানুষ আপনার যে ধর্ষিত হয় নাই। দুই একটা আমরা যদি দর্শন দেখিও, সেটা তাদের নিজের আপনার দ্বিতীয় স্ত্রী হয়ে যায়। তার মানে দর্শন নাই। আপনার একটা হোস্টেলে ধরা পড়ার সঙ্গে সঙ্গে লগে আপনার বৈধ স্ত্রী হয়ে যায়। তাতে 16 বছরের নারী হোক আর 15 বছর নারী হোক আর ওনার বয়স 80 হোক আর 85 হোক, তার বৈধ করতেই হবে। এইটা তাই কি আর দেশে দর্শন আছে? কোন দর্শন নাই। তাদের বৈধ স্ত্রী হিসেবে আমরা পাইতেছি। আসলে কোথায় যাবো আমরা? থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মম ভাবে এতগুলো মানুষের মারলো, এই মত কালচার। হ্যাঁ, আপনি না সামনে দাঁড়াইলে যে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের মানে প্রতি কাজে বাধা হয়ে যায়, তাহলে আমরা তো সামাল দিতে পারবো না, সঠিক কাজটা করতে পারবো না। আজকে মাদক ব্যবসায়ী, চোর, তাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। দেখেন, আপা আসবে, খুব শীঘ্রই আপা আসবে, ধৈর্য ধরো, আপা আসছে। ডিসেম্বর মাসে চলে আসবে আপা, ডিসেম্বর 2026-এর মধ্যে আসবে। গ্রহণ করবেন। আমরা তাকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার আমরা কিন্তু ঠিকই দিব তাকে। আপাকে আমরা নিয়ে আসবো। জি স্যার। খালি আওয়ামী লীগ আধা ঘন্টা যদি সুযোগ পায়, এই 32 দল পলানির সুযোগ পাবে না। আমরা জনগণ নিয়ে আসবো, কারণ বর্তমানে আমাদের কোনো শান্তি নাই, মানুষের ইনকাম নাই, মানুষ এখন খালি ধর্ষণ, লুট
রাজধানী চুরি চিন্তায় ডাকাতি ছাড়া খুন খারাপি ছাড়া বর্তমান বাংলাদেশের মধ্যে কোনো জিনিস নেই। এই 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ধ্বংস হয়েছে। আমাদের মতো গরিব মানুষ একবার পথের ভিখারি হয়ে যাচ্ছে। এখন ওই জন্য আমার মতো কোটি কোটি মানুষ বলবে লাগছে যে আওয়ামী লীগ সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার ছাড়া এই বাংলাদেশ কোনো সময় কেউ উন্নত করতে পারে নাই। আওয়ামী লীগ সরকার ছাড়া এই বাংলাদেশের মানুষের মুখে কেউ হাসি ফোটাতে পারে নাই, আর কেউ পারবে না। আমরা এই 2 বছর থেকে দেখলাম যে ধ্বংসযজ্ঞ ছাড়া আমরা কোনো কিছু দেখি নাই। আওয়ামী লীগ সরকার ছাড়া এখন মানুষের প্রত্যেক মানুষের মুখে মুখে খালি শেখ হাসিনা। কই যাবেন সেখানে শেখ হাসিনা, মেট্রো রেলে যাবেন শেখ হাসিনা, চা দোকানে যাবেন শেখ হাসিনা, সংসদ ভবনে যাবেন তাও শেখ হাসিনা, স্কুলে যাবেন তাও শেখ হাসিনা, কুড়ো যাবেন তাও শেখ হাসিনা, রাস্তাঘাটে যাবেন তাও শেখ হাসিনা, উড়াল সেতু যাবেন তাও শেখ হাসিনা, পদ্মা সেতু যাবেন তাও শেখ হাসিনা। তাহলে মানুষের কি বুঝে? খালি আওয়ামী লীগ যদি আধা ঘন্টা যদি সুযোগ পায়, এই 32 দল পলানির সুযোগ পাবে না। আমাদের সিনিয়র বিন্দু লাগবে না। সরকার কাক দিয়ে তৈরি হয়, সরকার কার ভোটে আসে? আমাদের মতো জনগণের ভোটে সরকার তৈরি হয়। এখন আমাদের মতো 80% লোক বলবে না যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার কারণে নিরাপদ ছিল, শেখ হাসিনার কারণে আমাদের মতো সাধারণ মানুষের মুখে হাসি ছিল। এখন নাই, এখন সব ধ্বংস, সব লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ ছাড়া কোনো কিছু নাই। এখন ওই জন্যই মনে করেন আমরা সাধারণ মানুষই আবার শেখ হাসিনাকে নিয়ে আসবো এই বাংলাদেশে। আবার শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের আমরা সৎ সাহস নিয়ে চলি, আমরা বুকে সৎ সাহস নিয়ে চলি। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক। সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি। আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না। আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেছি। আমাদের রক্তে মাংস গড়া 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন। আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে গেছি, কারণ বাজার 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি। তারে বলুন এই কথা, 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কিনা আইছি। আর না পাইরা এই ট্রাকের থেকে 4 কেজি আটা নিছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় আপনারা তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে। আমাদের তো এই অবস্থা, এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন। হ্যাঁ, আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে গা, আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন। হ্যাঁ, আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পারছেন উঁচা বিল্ডিং তুলছেন। বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি? টক মুরগি হইব? আপনাকে বাদ দেন। আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন, করেন। আর আপনারও অবস্থা সেই একই রকম হবে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যদি শেখ হাসিনার ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো, আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো, তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজকে 3রা আগস্ট আমাদের জাতীয় ঐক্যের দিন। আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে চাই।
তেসরা আগস্ট বা 5ই আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার বিতরণ। 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হয়েছে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বিচার। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, আপনার লোকেরা সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের লোক চোখ কেড়ে নিবে, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আর আপনারা জাতীয় ঐক্যে, আপনাদের জাতীয় ঐক্যে আমাদেরকে যেতে হবে। এরকম জাতীয় ঐক্যের সাথে বাংলাদেশের জনগণ নাই, এনসিপি নাই। আমরা মনে করি জনগণের ভিতরে ঐক্য আছে। অনেকে বলে জুলাইয়ের ঐক্য, জুলাইয়ের ঐক্য জনগণের ভিতরে আছে, মানুষের ভিতরে ঐক্য আছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। জুলাইকে ছোট করে কথা বলছেন। জুলাই কি? জুলাই কি আপনার কাছে কি জুলাই? আপনার কাছে জুলাই না কেন? জুলাই যুদ্ধ চলবে কবে? জ্বর বয়সে কবে? জুলাই কি জন্য হয়েছে? জুলাই কি জন্য মানুষ দেখতেছে কি জন্য হয়েছে? মানুষ মারার কারিগর, মানুষকে মানুষ মারার কারিগর। এই যে হনুতে আইসে, হনুতে সিন্ধে আইসে, আপনারা আপনারা কত ভালো মানুষ, গরিবের উপরে মধ্যে হাঙ্গামা করছেন। আগে তোরা পোলাও খাইতে পারতো না, আগে পোলাও খাইতে, আর আপনি বিরিয়ানি খাই আইছেন। ওরে আগে ও বিরিয়ানি খাইতে কুরমা খাওয়া দিছে না, ওই যে মানিব্যাগ বইটা টাকা এটা আমার কামাই, এটা আমার ইনকাম, আর আমার এটা আমার ইনকাম, এটা আমার ইনকাম। আপনারা আজকে তোর বিলে গেছেন, আজকে তোর সাগরা বিলে গেছেন। ধরেন আওয়ামী লীগ করি এর লিগে আপনি কি আমরা দোষের ব্যাপারে ভাই আমরা এই আওয়ামী লীগ আমি কইছি তুমি তো আওয়ামী লীগ মে আমি ধরেন আওয়ামী লীগ করি এর লিগে আপনি কি আমরা দোষের ব্যাপারে ভাই আমরা এই আওয়ামী লীগ আমি কইছি তুমি তো আওয়ামী লীগ মে আমি আপনাকে মারধর করছে এরা কারা ভাই? এরা মূলত পরিচয় দিছে এরা জুলাই যোদ্ধা, ঠিক আছে? এখন আমার কথা হইলো এই দেশে মুক্তিযুদ্ধ আছে না, এই দেশের যুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব হয়েছে 71 সালের মুক্তিযুদ্ধ। এখনো তাই স্বাধীন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা কয়। টকশোতে যায় শাহরিয়ার কবিরের মতন লোকেরা অন্য কয় মুক্তিযুদ্ধ ঠিক হয় না, এত লাখ মানুষ মারা যায় না, এটা একটা ভুল, মুক্তিযুদ্ধ করা ঠিক হয় না, রয়ের কেবল। তাইলে জুলাই কি মুক্তিযুদ্ধ তো বড় ব্যাপার স্যাপার? জুলাই বিরুদ্ধে কথা কওয়া যাবে না কেন? নির্দিষ্ট কোনো তথ্য নাই যে কত লোক মারা গেছে, তবে আমরা একটা জিনিস জানি যে এই দেশের জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ নাকি 800 মানুষ মারা গেছে। আর একলা ইউনুসের হামের টিকার অভাবেই তো 800 মানুষ মারা গেছে, এইটারও তো কিছু হয় না। কি মানুষ না যারা বাচ্চারা মারা গেছে, এই বাচ্চারও তো ভবিষ্যতে কিছু হইতো। ইউনুসের অবহেলা কেন 800 মানুষ মারা গেছে এটা লেগে কথাই কয় না। আমি একটা জিনিস বলি, এই দেশে তাহুদি জনতা এরা কই অন্তর বাইতুল মুকাররম মসজিদে না আর কোনো মিছিল হয় না। শেখ হাসিনা বেলা ঠিকই মিছিল দিছিল হইতো। ইউনুসে অবহেলা 800 মানুষ মারা গেছে, তারপরে ইউনুসের মার্কিন চুক্তির কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের গ্যাস আনতে হয় আমেরিকাতে বাজার দাম বেশি দামে কিনতে হয়। তারপরে বাংলাদেশ সৌদি আরব সহকারে ইরানের বিরুদ্ধে যে জোট করছে, এই জোটে অংশগ্রহণ করছে। এখন আর সুশীল সমাজ নাই, এখন তাহুদি জনতা বাইতুল মুকাররমের সামনে কোনো মিছিল নাই। শেখ হাসিনার আমলে ঠিকই মিছিল। এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের 16 বছরের উন্নয়নের তালিকা। পদ্মা সেতু এবং রেললাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট উড়াল সেতু নির্মাণ, যমুনা সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেললাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ এবং তাপ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100 ইকোনমি জোন,
কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ এবং রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়ক এবং পুরো 4 এবং 6-8 লেনে উন্নতিকরণ, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন এবং রোদ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্কর ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামের ভাতা, বৈশাখী ভাতা এবং জিডিভি কার্ড এবং ভিজিএফ কার্ড, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধিকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত এবং ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর এবং ডিজিটাল পাসপোর্ট, কুলাউড়া শাহবাজ বড়লেখা নতুন রেল লাইন, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 2,61,093টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাসে চালুকরণ, সাথে 560টি মসজিদ। কি রাগ করলেন? বাংলাদেশের জনগণ, আপনারা শুনেন, আজ নতুন সরকারের উন্নয়ন দেখাবো। আমি অসহায় মানুষের জন্য আশ্রম তৈরি করে দিলাম। বারেক সাহেব খাল খনন করে আশ্রমগুলো ভেঙে দিল। আমি নারায়ণগঞ্জ পদ্মা রেল সেতু তৈরি করে দিলাম। বারেক সাহেব সেই প্লারের নিচের মাটি বিক্রি করে দিল ইটের ভাটায়। সরকারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? আমি সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেলাম। বারেক সাহেব এসে সাধারণ জনগণের রাতের ঘুম হারাম করে দিল। গ্রাম অঞ্চলে নিয়মিত কারেন্ট থাকে না, দিনে 2 থেকে 3 ঘন্টা থাকে। সব সমস্যার সমাধান চাই। তারেক দেওয়া পারবে না, 300 বছরও এই কাজ বাজ করবে কেম ভাই? সে হলো লুটপাটে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, করবে কেম ভাই? তারে আরো আনিয়ে বিপদে ফেলছে। হাসিনারে তাড়াই দিয়ে আরো মানুষ এনে না খেয়ে মরতেছে। এখন ফের আবার আওয়ামী লীগ চাই, হাসিনারে চাই। হাসিনা আসলি দেশের জনগণ ভালো থাকবে। বিসমিল্লাহ সুরা কইরা যেমন শয়তানের হুদিলে গাও জ্বলে, এই জয় বাংলা স্লোগান দিয়া কেউ কথা বললেই এই জুলাই আন্দোলনকারীকে গাও জ্বলে। এই জুলাই আন্দোলনকারী যারা, তারা পুরাটাই পাকিস্তানি শয়তান। এই জুলাই আন্দোলনকারী করে বাংলাদেশের থেকে জয় বাংলা স্লোগান দিয়া এই বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা এটা আওয়ামী লীগের একার কোনো স্লোগান না। জয় বাংলা এটা তখন 7 কোটি বাঙালির স্লোগান, 7 কোটি বাঙালির অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে। জয় বাংলা বলে স্ট্যান্ড গান হাতে নিয়েছে। জয় বাংলা বলে যারা অবরুদ্ধ নারী, তারা গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা পুরুষের পাশে এসে অবস্থান করেছে। জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা, বেংরা, যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো, আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো গিয়ে তখন যুদ্ধ করিনি, কিন্তু আমরা বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভেতরে। কারণ 60 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল, সে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে, যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে। যে বাবা দাদা বা যারাই ছিলেন, তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ তাকে আনার জন্য এদেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে। এবং প্রত্যেকের মুখে একই কথা, যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেজন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা গিয়ে আপনার নির্যাতিত, তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক। এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামে আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে, এবং উনি যে টাইমে ছিলেন তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন, এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলের না, সেই জন্য গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ, যার এক পা কবরে চলে গেছে, সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন। আওয়ামী লীগ আমরা ভালোবাসি, আমাকে রক্ত মাংসে মিশা গেছে গা। এই দেশে 10 কোটি মানুষের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশা। তাই এই 10 কোটি মানুষ আপনি কিভাবে বাদ দিবেন? কোনোদিনও বাদ দেওয়া যাবে না। এক মাইডিয়া লাইতে পারবেন, সেনাবাহিনীর কম খরচ পায় দিয়া বাংলাদেশের এক সীমানা নিয়ে ব্যাক মাইডিয়া হলো খেরা হেরা তাও। আজকে
আজকে শেখ হাসিনা নাই, আপনি দেখেন এই দেশে কি হইতাছে। শেখ হাসিনা থাকতে এক জায়গায় একটা তিল পরিমাণ দুর্নীতি হইতে পারে না। আওয়ামী লীগ আপনাকে কি দিয়েছে? আওয়ামী লীগ স্বাধীন একটা রাষ্ট্র দিছে আম করে। বাংলাদেশকে স্বাধীন হইতো, আজকে আমরা পাকিস্তানের বর্জতার নিচে থাকতাম। আওয়ামী লীগ আমাকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে, স্বাধীনভাবে বাঁচতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতের মানুষ পাকিস্তানের পক্ষে থাকতাম, এটা তো দিত না। হ্যাঁ বর্জতার নিচে থাকতাম, হ্যাঁ গোলাম হইয়া থাকতাম। হ্যাঁ যে তোমরা সাংবাদিকের চাকরি করো, ইনি সাংবাদিকের চাকরি করো, ইনি ম্যাজিস্ট্রেটের চাকরি করতো, সেই সঙ্গে তো এটি হইতে পারতা না। সেই সঙ্গে কৃষক হইতা না, রে আল চাষ করাইতো না, রে গোলামগিরি করাইতো। এনে তো তোমরা চাকরি বাকরি করে খাইতে আসো। শেখের মাইয়া আইয়া তোমাকে ইয়া কইরা দিছে এই অপরাধ। শেখের মাইয়া কি করছে? শেখের মাইয়া শিক্ষার উন্নয়ন করছে, ডিজিটাল বাংলাদেশ করছে, গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ ভাগ করে নিছে। এত কিছু করার পরে 5ই আগস্টে কেন এখান থেকে তাড়িয়ে দিল তাকে? তারাই নাই তো, ওনারে কেউই তারাই নাই। উনি পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এ জায়গায় জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল। এরা আওয়ামী লীগের লাগে মিশা গেছে, বিশ্বাসঘাতকতা করছে শেখ হাসিনার লাগে। এমনকি সেনাবাহিনীও বিশ্বাসঘাতকতা করছে, সেনাবাহিনী জামাতের লোক, সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। আমরা দেখছি যে রোদ্রে পুরে বৃষ্টিতে ভেজে আপনি আওয়ামী লীগের জন্য এই কথা বলছেন, কেন কথা বলছেন? আওয়ামী লীগের লেগে তো মৃত্যু না হয় এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথাই কমু, কারণ আমরা কেউ টাকায় বিক্রি হই না। আওয়ামী লীগ যে সংখ্যা ক্ষমতায় ছিল, আমরা মহিলারা স্বাধীনভাবে চলছি, আমাকে মেয়ে ছেলে স্বাধীনভাবে চলছে, দেশে কোনো নৈরাজ্য ছিল না। আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন, আওয়ামী লীগ কি আপনাদেরকে টাকা দিচ্ছে? আওয়ামী লীগ টাকা দেয় না, আরো ঘর থেকে টাকা আই না, ওষুধের টাকা কইয়া কইয়া আই না ভাঙ্গি। আমার জামাই ওষুধের টাকা দেয়, এই কইয়া ভ্যাকসিন দিমু, এই ওষুধ খামু, এই কমু, এই মিশা কথা কইয়া টাকা আই না, রাস্তা রাস্তা ভাঙ্গি। ওই রিক্সাওয়ালা করে ভাত খাই জিগা দেয় না, যে রিক্সাওয়ালা ধারে আছে। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা আছে তাই, ডাইল ভাত 2 টাকা থাকলে খাওয়াই, না থাকলে না খাওয়াই। জামাতের হাদিসে সবকিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক কইরা প্রেস কনফারেন্স কইরা সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে আনিমন করতে, এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন আমিন কই আমরা আদুয়া কবুলা হুজুরে গো। তাই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়াটা আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে একই বালা। হ্যাঁ কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে বেস্ত দিল, যাওয়া যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর ফাইব না, এরপরও আরেকজনের হুল্লা টানাটানি করবো, চাহিদাটা এত বেশি। নয়তো যে এই বেড়া সর্বোচ্চ নাহলে আজরাইলের ওষুধ দিয়ে হইলে 10 বছর বাঁচবো। এই বেড়ার এক ফা কবরে, এই বেড়া হচ্ছে খবরে, এই কামটা দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেড়া আবারও নাকি ধরা গেছে মায়ের আরুগা লইয়া না, আগের ভিডিও। তাইলে কন এই বেড়া কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়ের গুণের দোয়ায় তো এই বেড়া ব্যস্তই যাইব। হায় হায় হায়, দুজকে তো আমরা যাবো। পুনানো মানুষ বিয়া করবো, মায়া হয় না। এর এই বেটারা দাঁত ফরিয়া গেছে, এই বেটারা কচি কচি মায়া লয়ে যায় গিয়া। হায় রে টিয়া পয়সা আমাগুর হয়ে আল্লাহর গজব করবো মেয়া। আমরা বউ লয়ে ঘুরতাম পারি না টিয়ার অভাবে। আর এরা কোন বয়সে কি মায়া লয়ে যায়? এই বয়সে এই মায়া হোটেলে লয়ে যাও না, আর বিশ্বকাপ জিতো নমান কথা। ও এরা তো কষ্ট করে বিশ্বকাপ দিচ্ছে, আর এবারে রিল্যাক্সে বিশ্বকাপ দিচ্ছে। কাকা বেস্তি, আমি কাকার ভাই হাজারো সালাম দেই, কাকা বেস্তি। এখন জামাত চাইলে একটা ছবি করতে পারে। জামাত ইসলাম পরিচালিত, ডক্টর শফিকুর রহমান প্রযোজিত, লুচ্ছা এমপি অভিনীত গুপ্ত বউ। এরে ভাই জামাত ইসলাম এত বিলিয়ন, তবে একটা পদে এগো নলেজ একেবারে ড্যামেজ। তোরা যেহেতু এইসব ব্যাপারে আগ্রহী বেশি, নিজের একটা রিসোর্ট বানায় অনেক কোনো সিসি ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, সব যা। কারণ আমি এমন অনেক ভিডিও দেখছি জামাতের কেন্দ্রীয় আমির হে তো দেখছি ভোলা করে জুমাতে। এখন যেহেতু জামাতের খাইছে তো মধ্যে খারাপ, একটা রিসোর্ট বানায় ওয়ানো যা, কোনো ক্যামেরা ট্যামেরা থাকবো না। আর এই হালার বেটারা এই রিসোর্টের মধ্যে কি লেগে ক্যামেরা বয়, এখন মামুনুল হকের বিপদে ভালাইছে। আবার এই বেটারে দেন অবস্থায় 501 মানে মামুনুল হক তার একজন সঙ্গী পাইলো অবশেষে। যাক সব কিছুর লিখে আলহামদুলিল্লাহ। তবে ওই বেটার আল্লাহ নামলে এমপি পদ বাদ, ওই বেটার লেগে শুক্রিয়া করি। পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে? আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা
ফেসবুক পেজ টেজ খুলে শেখ হাসিনার নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে, আমি বলেছিলাম যে গুপ্ত, এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাথী চালন টলন ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে এনসিপি বলেন এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন, এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে দানের শীষ নিয়ে ছবি তুলে তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা, তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো, 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই যে পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়ারের মাংস এখন জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়ারের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর, আরে ভাই সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তা তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা করতে পারে, তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। 71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বললে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক হকার ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি।